আমাদের ধারাবাহিক আলোচনা কোরআনুল কারীমের সূরা বাকারার 166 নম্বর আয়াত সম্পর্কে ছিল। তো আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন 166 এবং 67 এই দুই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেই মেসেজ দিয়েছেন সেইগুলো আমরা জানার, বুঝার এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আয়াত বুঝার জন্য এর সাথে সামঞ্জস্যপূর্ণ হলো আগের আয়াত। এখান থেকে আমরা একটু আলোচনাটা মিলিয়ে নিয়ে আসি। 165 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। দুনিয়ার হাজারো লাখো কোটি মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা গায়রুল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে বন্ধু বানায়। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে মোহাব্বত করা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে ভালোবাসা দরকার, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেইভাবে ভালোবাসে। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনকেই সবচেয়ে বেশি মোহাব্বত করে। এরপর আল্লাহ বলেছিলেন যেদিন শাস্তি সামনে চলে আসবে ওই সময় জালেম যারা, পাপী, অন্যায়কারী, অপরাধী, তারা দেখবে, তারা বুঝবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আসলে সমস্ত শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এবং আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দানকারী। এটা ছিল আগের আয়াত, যে কিছু মানুষ গায়রুল্লাহকে আল্লাহর মতো মোহাব্বত করে। নাউযুবিল্লাহ। আর ঈমানদাররা আল্লাহ তাআলাকেই সবচেয়ে বেশি মোহাব্বত করে। আজকের আয়াতে আল্লাহ বলছেন, ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যখন পরকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, ভয়াবহ পরিস্থিতি যখন তৈরি হবে, আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, দুইটা শব্দ কাছাকাছি মনে হবে আপনাদের কাছে। আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, একটা হলো উত্তুবিউ, ইত্তাবাউ, অনুসারী, অনুসৃত, যাদেরকে অনুসরণ করা হয়, অর্থাৎ যারা অনুসৃত, যারা নেতা। আর আরেক প্রকার হইল অনুসারী। তো ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যখন অনুসৃত ব্যক্তিগণ তারা অসন্তুষ্ট হয়ে যাবে অনুসারীদের উপর,
অনুসারীরা অর্থাৎ তাদের নেতাদের উপরে অনেক বড় আশা ছিল, ভরসা ছিল, বিশ্বাস ছিল, আস্থা ছিল। এখন যখন দেখবে যে তারা আমাদের কোনো দায় নিচ্ছে না, আমাদের কোনো দায়িত্ব নিচ্ছে না, আমরা তাদের এত সাপোর্ট দিলাম, এত সমর্থন করলাম, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, পরামর্শ দিয়ে, এখন তারা আমাদের কোনো দায়িত্ব নেয় না। কোরআন বলছে ওয়ারাউল আযাব, এবং এই নেতাকে মেনে যে পাপ করেছে এই পাপের আযাব এখন এই অনুসারী সে সামনে দেখবে। তো এখন একদিকে ইদ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, নেতারা তাদের অনুসারীদের প্রতি দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তারা মুক্ত, আবার অনুসারীরা, নেতারা সবাই মিলে এবার আযাবকে সামনে দেখতেছে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, এবং এখন অন্য কোনো উপায় অবলম্বন করার সকল পথ বন্ধ হয়ে গেছে। তো যখন পরিস্থিতি ভয়াবহ হয়, তখন যার দ্বারা আমাদের আশা ছিল সে যদি আমাকে সাপোর্ট না করে, তখন মানুষ কি করে? বিকল্প কাউকে খুঁজে যে তার মাধ্যমে আমি কাজটা সমাধান করতে পারি কিনা। কোরআন বলছে পরকালে যখন এই পরিস্থিতি তৈরি হবে, নেতা এবং তার অনুসারী সবাই আছে বিপদে, আযাব সামনে, এবং ওই নেতার অনুসারী কেউ যখন আর বিকল্প কোনো পথ খুঁজে পাবে না, তখন আল্লাহর কাছে বলবে ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। এখন বলবে আল্লাহ যদি আমাদেরকে একটু সুযোগ করে দেন, তাহলে তারা যেমন আমাদের থেকে আজকে গা ঢাকা দিয়েছে, আমাদেরকে ছেড়ে পালিয়েছে, আমাদেরকে এড়িয়ে চলে গেছে, আমাদেরকে দায়িত্ব না নিয়ে তারা পাশ কাটিয়ে চলে গেছে, তো আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা আবার দুনিয়াতে গিয়ে এবার আর কোনো এই ধোঁকাবাজ, প্রতারক, এইসব নেতা নেত্রীর আর অনুসরণ করব না। আল্লাহর কাছে বলবে লাউ আন্না লানা কাররাতান, যদি আমাদেরকে আল্লাহ একবার সুযোগ দেওয়া হতো, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তাহলে তারা আমাদের সাথে যেমন প্রতারণা করেছে, আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরাও তাদেরকে বাদ দিয়ে এবার দুনিয়াতে যাওয়ার পর একনিষ্ঠভাবে আপনার ইবাদত বন্দেগী করব। কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম, আল্লাহ বলছেন যে তাদেরকে তাদের ফেলে আসা জীবনে, অতীত জীবনের কৃতকর্ম এগুলো দেখানো হবে। দেখানোর পর হাসারাতিন আলাইহিম, এগুলোর উপর আফসোস করে করে তারা আল্লাহর কাছে এই আবেদন করবে। কিন্তু আবেদনটা যখন করা হচ্ছে, তখন সেই জগৎ থেকে ফিরে আসার আর কোনো পন্থা সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার, তখন আর জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের জন্য থাকবে না। এই হলো আজকের আমাদের দুইটা আয়াত। দুই আয়াতের অনুবাদ আমরা মোটামুটি শুনলাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যখন অনুসৃতদের থেকে অনুসারীরা অসন্তুষ্ট হয়ে যাবে, তাদের ধোঁকা, তাদের প্রতারণা, তাদের চক্রান্ত,
তাদের ফাঁদ সম্পর্কে জেনে ফেলবে, সামনে আযাব আর বিকল্প কোনো রাস্তা নাই, তখন আল্লাহর কাছে নত হয়ে এবার আবেদন করবে, আল্লাহ একটু সুযোগ দেন, এদেরকে বাদ দেই। তো আল্লাহ বলবেন যে বাদ দেওয়ার সময় এটা না, আগে ছিল। বাদ দেওয়ার সময় কি এখন না, এখন যেটা ফয়সালা হয়ে গেছে। এখন আর এই জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই। এই আয়াতটাকে আমরা কোরআনুল কারীমের সূরা সাবা এর 30-31 নম্বর আয়াত থেকে আরেকটু ভালোভাবে বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কওল। যখন পাপীরা দেখবে যে এখন আমরা আল্লাহর সামনে হাজির, মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যে এখন রবের সামনে হাজির, ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কওল, একে অপরের সাথে কথোপকথন করবে। ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। যারা দুর্বল, যারা শাসিত, যারা অনুসৃত, যারা অনুসারী, যারা নেতার কি কর্মী, এরা বলবে লিল্লাযীনা ইসতাকবারু, নেতাদেরকে, বড়দেরকে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, যদি তোমরা সামনে না থাকতা তাহলে আমরা পাক্কা ঈমানদার থাকতাম। তোমরা সামনে থেকে থেকে আমাদেরকে ধোঁকা দিয়েছো, যদি তোমরা সামনে এই সমস্ত মিথ্যা ভুয়া প্রতারণার কথা না বলতা তাহলে আমরা ভালো থাকতাম, ঈমানদার, পাক্কা ঈমানদার হয়ে আজকে পরকালে আসতে পারতাম। قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। আল্লাহ বলছেন তখন ওদের কথাটা কেমন হবে তোমরা আগে থেকেই শোনো। তখন নেতারা বলবে তার কর্মীদেরকে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আচ্ছা আমরা কি তোমাদেরকে হেদায়েত গ্রহণ থেকে বাধা দিয়েছি? আমরা কি তোমাদেরকে জোর করে ধরে রাখছিলাম যে আমার পক্ষেই থাকতে হবে, অন্যদিকে যাইতে পারবা না? দুনিয়াতে তো তুমি যার ভক্ত ছিলা এটা ছাড়াও হকপন্থী হওয়ার সুযোগ ছিল। সবাই তো তোমার মতো বিপদগামী হয় নাই, সবাই তো আমার কথা মানে নাই। তুমি আমার ভক্ত হইতে গেলা কেন? এখন সে পোল্টি মারবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, যে আমরা কি তোমাদেরকে সরল সঠিক পথ থেকে, হেদায়েতের পথ থেকে আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছি? যখন তোমাদের কাছে হেদায়েত আসছিল তোমরা কেন গ্রহণ করলা না? এখন নেতারাই বলবে বাল কুনতুম মুজরিমিন, এক্ষেত্রে তোমরাই অপরাধী, আমাদের উপরে দায় চাপাও কেন? এবার আবার কর্মীরা বলবে, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا। কর্মীরা বলবে যে এখন দেখি আপনি পোল্টি মারছেন, অথচ আপনাদের চরিত্রটা তখন কেমন ছিল? বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, রাতভর সারাদিন আপনারা চক্রান্ত করতেন আমাদের বিপক্ষে, আমাদেরকে নিয়ে গবেষণা করতেন কে আপনার পক্ষে কে আপনার বিপক্ষে। আপনার পক্ষে থাকলে তার সুযোগ, বিপক্ষে গেলে তার জন্য বিপদ।
দিন রাত নিজেরা গোয়েন্দা বিভাগ লাগায়া এগুলি আমাদের বিপক্ষে আপনারাই চক্রান্ত করতেন এবং আমাদেরকে হুকুম দিতেন আং তা'মুরু নানা আন নাকফুরা বিল্লাহ ওয়া নাজআলা লাহু আনদাদা, আমরা যেন আল্লাহর সাথে কুফরি করি, আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর হুকুম অমান্য করি, আল্লাহর আইনকে অমান্য করি, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চলতে আমরা যেন উদ্বুদ্ধ না হই। আমাদেরকে আল্লাহর আইনের ব্যাপারে ভয় আপনারা দেখিয়েছেন। ওয়ানাজআলা লাহু আনদাদা, এবং আমরা যেন আল্লাহর সাথে শরীক করি এ ব্যাপারে আপনারাই আমাদেরকে বিভিন্নভাবে ফুসলিয়েছেন। ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, আল্লাহ বলছেন যখন এই আযাব দেখবে তখন আফসোস, হতাশা, লজ্জা এই সবগুলো চাপিয়ে রেখে চেপে রেখে হতাশা প্রকাশ করতে থাকবে। নাদামত, এখন কি করবে? আর লজ্জায় কিছুই বলতে পারতেছে না যে কেন তাদের অনুসরণ করতে গেলাম। জমিন তো আল্লাহর, বানাইছেন আল্লাহ, আমার সব কিছু করছেন আল্লাহ। শুধুমাত্র আমি যখন কাউকে দুনিয়াবি শক্তিশালী মনে করি তখন আল্লাহকে ছাড়া অন্য কাউকে শক্তিশালী মনে করি। এটা হলো আমাদের বড় সমস্যা। আল্লাহ বলছেন ওয়াজআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযীনা কাফারু, তখন যারা যারা আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এগুলোকে অস্বীকার করেছিল তাদের সবার গর্দানের মধ্যে শিকল পরিয়ে দেওয়া হবে, বেড়ি লাগিয়ে দেওয়া হবে। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, এবং আল্লাহ বলছেন এটা অন্যায় করা হবে না তাদের উপরে, তাদের কৃতকর্মের প্রতিদান হিসাবেই তাদেরকে এই শাস্তি দেয়া হবে। ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুত্রিফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। এভাবে লম্বা আলোচনা। আল্লাহ বলছেন কোন এলাকায় যখনই আল্লাহ তাআলা কোনো ভীতি প্রদর্শনকারী রসুল, নবী, দিনদার, দিন বুঝনেওয়ালা, নবীর ওয়ারিস, হক্কানি উলামা ইকরাম দিনের কথা বলে, তখন ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি যারা, নেতা পর্যায়ের যারা, তারা এগুলোকে বাধা দেয়। তারা তাদের দুনিয়াবি দাপট দেখায়, ক্ষমতা দেখায়, বাধা দেয়। ঠিক এই প্রসঙ্গে আমরা যদি কোরআনুল কারীমের আরেকটি সূরা, সূরা ইব্রাহিম, সূরা ইব্রাহিমের মধ্যে বিষয়টাকে তালাশ করি তাহলে সেখানেও আল্লাহ রব্বুল আলামিন এই প্রসঙ্গে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي। শয়তান দাঁড়ায় যাবে কাঠগড়ায়, যখন ফয়সালা হয়ে যাবে আমাদের ওই সমস্ত ভাইদের যারা দুনিয়ার পাওয়ারকেই সবচেয়ে বড় মনে করে, আল্লাহর আইনকে মুখে নিতেই চায় না, আল্লাহর হুকুমকে সামনে রাখতেই চায় না। এবং এটা একটা ফ্যাশন হয়ে গেছে এখন নেতাদের। ভাবটা এমন, সে সামাজিক নেতা হোক, ওয়ার্ড পর্যায়ের নেতা হোক, থানা পর্যায়ের হোক, যেই পর্যায়ের হোক, ভাবটা এমন যে আল্লাহর হুকুম, আইন এই জাতীয় সব মসজিদের ভিতরের বিষয়, আর আমরা সমাজে দেশে যা করি এগুলি সব আমাদের ব্যক্তিগত বিষয়।
আমাদের শয়তানি মাথায় যা আসে আমরা এটাই করব। ভাবটা এমন, একটু পাওয়ার পাইলেই। তো এরা যখন ধরা খাবে, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে এই সবগুলোর ব্যাপারে জাহান্নামের, এখন ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। তখন শয়তান দ্বারা একেবারে চান্দুরা, আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছিলেন সেটাই ছিল সত্য ওয়াদা। আল্লাহ তাআলা তোমাদেরকে যেই নীতিমালা, যেই আদর্শ, যেই বিধান যেটা দিয়েছিলেন সেটাই ছিল সত্য আদর্শ, আসল নীতিমালা, আসল বিধান। তোমরা কি করেছো? আল্লাহ সেই বিধানকে মানো নাই। ওয়া ওয়া'আদতুকুম, আমি শয়তান তোমাদেরকে আবার কিছু নীতিমালা, কিছু রং ঢং চাকচিক্য দুনিয়ার এটা তোমাদেরকে দেখাইছি। তো তোমরা আল্লাহরটা গ্রহণ না করে আমারটা গ্রহণ করেছো। ফাআখলাফতুকুম, আমি সুস্পষ্টভাবে তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলাম। তোমরা এখন কি করবা? আমারে আল্লাহরটা শুনো নাই, আমারটা শুনছো। তোমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিতে তোমাদের মুখে ব্যথা লাগে, কিন্তু অমুক তমুক ABCD এগুলির ঘোষণা দিতে খুব মজা লাগে। শক্তি দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ। আল্লাহর তাকবীর মুখ দিয়ে আসে না। কখনো অমুকের তাকবীর, কখনো অমুকের তাকবীর। কখন কয় দেশ গড়েছে অমুক, আরেকজন কয় দেশ গড়েছে অমুক। আল্লাহ করে নেই কিছুই, মানে আল্লাহ এই দেশ টেশ কিছুই গড়ে নাই। হয়তো A করছে, নাইলে B করছে, নাইলে C করছে, এরাই করছে। তো শয়তান বলবে আল্লাহ ওয়াদা করেছিলেন একটা, আর আমিও তোমাদেরকে একটা ওয়াদা দিছিলাম, তোমরা আমারটা মানছো, আমি তোমাদেরটা সরাসরি বিশ্বাসঘাতকতা করলাম। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। এখন আমাকে দোষী বানাইবা? শয়তান বলে আমাকে দোষী বানাইবা? না, পারবা না। আমার উপরে তোমাদের কোনো অধিকার নাই, আমাকে আটকানোর মতো তোমাদের কোনো দলিল নাই, প্রমাণ নাই। কেন? তুমি আমাদেরকে ওয়াদা দিছো যে অমুক নেতা পাশ করলেই সব ভালো হয়ে যাবে। তাইলে ঘুরা ফিরাইয়া এই 54 বছরে অনেকে পাশ করলো, প্রত্যেক পরের জন বলছে আগেরটা খারাপ, আমি ভালো করব, প্রত্যেক পরের জন। তো কেউ ভালো করলো না, মানে সবাই তো এক পর্যায়ে, সবাই এক নায়ের মাঝি। শয়তান বলছে ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি শুধু স্লোগান দিছি আর তোমরা আমাদের মিথ্যা স্লোগানে তালে তালে আমাদের পিছে নাচছো, আমরা তো জোর করি নাই। এই সমস্ত কর্মীরা যারা ভাববেন যে সব নেতাদের এই দোষ, এই হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, আমাদের কি, সে চুরি করছে, তারে চোর হইতে সুযোগ দিল কে? তাকে চোর হওয়ার জন্য, ডাকাত হওয়ার জন্য, সন্ত্রাসী হওয়ার জন্য পেছন থেকে সাপোর্ট দিল কে? কোরআন বলছে শয়তান সেদিন দাপটের সাথে বলবে যে ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তো শুধু ঘোষণা দিছিলাম, কিন্তু তোমরা আমাকে অনুসরণ করলা কেন? আমারে যাচাই করবে না আমি যে শয়তান, আমি যে চিটার, আমি যে বাটপার, আমি যে ধোকাবাজ, আমি যে ভূমিদস্যু, আমি যে চাঁদাবাজ, আমি যে রংবাজ, তুমি কেন আমাকে যাচাই করলা না? আমি ডাক দিলাম, তুমি পিছে দৌড় দিবা? এবার কি বলবে? কোরআনের কথা, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 22, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমাকে তোমরা সবাই মিলে দোষারোপ করো না, অভিশাপ দিও না।
কোনো লাভ নাই। অলুমু আনফুসাকুম, নিজেরে নিজে অভিশাপ দাও, নিজেরে নিজে অভিশাপ দাও। নিজে ওই পিছনে পিছনে ছুটছো যে আগে আমি বাঘ পাই নাই, এবার আমি চুরির বাঘ পাই, ওই জন্য এই নেতাকে আমার অনুসরণ করতে হবে। আগের নেতা আমারে বাঘ দেয় নেই চুরির, এই নেতা আমারে চুরির বাঘ দিবে, এজন্য আমি এখন এই নেতার অনুসারী। গতকালকেই তো আমাদের জ্বালানি উপদেষ্টা হয়তো বললেন, চমৎকার কথা বলছেন। উনি বললেন যে আমাদের কাছে দায়িত্বে থাকার কারণে লোকজন আসে, সাক্ষাৎকারও আসছে, দেখতে পারেন আপনারা। আমি ওই অনলাইন থেকেই ওনার বক্তব্যই শুনছি। আমাদের কাছে লোকজন আসে, এসে বলে যে স্যার এতদিন তো ফ্যাসিস্টদের কারণে আমরা পাই নাই, এখন আমাদেরকে একটু দেখেন। মানে আগেও চুরি করছে, এখন আমাদেরকে চুরির সুযোগ দেন। কেউ এটা বলে না যে চুরির প্রথা বন্ধ হোক, উনি এটা বলছেন কালকে। এদেশের কেউ চায় না চুরির প্রথাটা বন্ধ হোক, এটা কেউ চাচ্ছে না। আচ্ছা, এটা বলতেছে আগেও চুরি করছে, আমরা পারি নাই, এবার আমাদের দিকে একটু তাকান, আমরা জানি করতে পারি, এই সুযোগটা করে দেন। হ্যাঁ, এই কথাই কোরআনুল কারীম বলছে। শয়তান এই সবগুলিরে ধইরা বলবে যে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, যে এখন আমাকে দোষারোপ করো না, নিজেকে নিজে দোষারোপ করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়্যা, আমার উপরে তোমাদের বোঝা চাপায় দিও না, দোষ দিও না। আমি তোমাদের এই সমস্ত ঝামেলা মাথায় নিতে রাজি না, আর তোমাদের উপরেও আমার ঝামেলা মাথায় নেওয়ার দরকার নেই। তোমাদেরটা তোমরা বুঝো, আমারটা আমি বুঝি। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। তো যাই হোক, বলছিলাম এই কোরআনুল কারীমের আমাদের আজকের আয়াতের সাথে সম্পৃক্ত দুইটা আয়াত আমরা পড়লাম। সব আয়াতের খোলাসা কথা একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আল্লাহর শাস্তি, আল্লাহর গজব, এটা তাদের উপরেই পতিত হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, এগুলোকে যারা ফলো করে না, যারা মানে না, তাদের জন্য এভাবে শাস্তি আসবে। আল্লাহ বলছেন وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا। এই অনুসারীরা এখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ সুযোগ দেন, আমরা ভালো হয়ে যাব। আল্লাহ বলছেন যে না, এখন আর আফসোস করে কোনো ফায়দা হবে না। আফসোসের সময়, শিক্ষার সময়, বুঝার সময় দুনিয়াতে চলে গেছে। ধরেন এই যে আয়াত, আমি আপনাদেরকে 3টা আয়াত শোনাইলাম আজকের এই প্রসঙ্গক্রমে, 3 জায়গা থেকে অনেকগুলো আয়াত শোনাইলাম। সবগুলো আয়াতের কথা স্পষ্ট বাংলা কথা, আমরা বাংলায় আপনাদেরকে বললাম। আয়াতের অর্থগুলো স্পষ্ট, যে এই জগতে যতদিন আছি ততদিন আল্লাহর হুকুমকে না মেনে, ছলচাতুরি করে, নিজে না বুঝার ভান ধরে যারা আল্লাহর হুকুমের বিপক্ষে কাজ করে, আল্লাহর নিজাম, আল্লাহর নিয়ম অনুযায়ী যেই কাজ আল্লাহ করতে বলেছেন সেইভাবে করে না, তাদের সাপোর্ট দিয়ে দিয়ে যদি গোটা জিন্দেগিও পার করে দেই, তো আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য পাওয়া যাবে না। এবং এই কথা এই দুনিয়াতেই বুঝতে হবে। এই আয়াত, বিভিন্ন আয়াতের খোলাসা হলো যে বুঝবে তো সবাই, পাগলও বুঝবে, পাপী বুঝবে, সব কাফেররাও বুঝবে পরকালে গিয়া, কিন্তু সেইটা বুঝলে তখন আর কোনো ফায়দা নাই। বোঝা দরকার কখন থেকে? এই জায়গা থেকে। এই জন্য এই জায়গা থেকে আমরা এই কথাটা যদি বুঝতে পারি যে সব ক্ষেত্রে হুকুম মানব কার, নিয়ম মানব কার। এটা কি শুধু মসজিদে নামাজের নিয়ম?
নাকি ব্যবসার নিয়ম? ব্যবসার নিয়মে হুকুম কার? হুকুম কার? আচ্ছা, যদি আল্লাহর হুকুমেই হয়, একটু কল্পনা করেন তো, এই সমাজের কি পরিমাণ মানুষ ক্ষুদ্র ঋণ বা বিভিন্ন নামে বেনামে সুদের সাথে জড়িত। একটা হুকুম শুধু দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, ঠিক আছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই একটা উসুল, ব্যবসা হালাল, সুদ হারাম। যারা ব্যবসা করেন হালাল নিয়ম মেনে, তারা অবশ্যই ভালো কাজ করছেন। ব্যবসার মাধ্যমেও আয় রোজগার হয়, সুদের মাধ্যমেও আয় রোজগার হয়। ব্যবসার মাধ্যমেও আয় রোজগার হয়, সুদের মাধ্যমেও বাহ্যিকভাবে আমরা দেখি আয় রোজগার হয়। কিন্তু আল্লাহ বলছেন ব্যবসাটা হালাল, সুদটা হারাম। এখন আমাদের সমাজ ডান বাম চতুর্পাশ একটু মিলায় দেখেন তো, আমরা কি পরিমাণ মানুষ ব্যবসা করি এবং কি পরিমাণ মানুষ সুদের সাথে জড়িত। অনেক ব্যবসায়ী ব্যবসা চালাইতে গিয়ে, হালাল কাজ করতে গিয়ে সুদের লেনদেন, সুদের ঋণ ইত্যাদি নিয়ে নিয়ে তার হালাল দুধের মধ্যে প্রস্রাব ঢেলে দিচ্ছে। বুঝেন নাই? তার ব্যবসা হইল দুধ আর সুদ হইল কি? প্রস্রাব। এখন বাহ্যিকভাবে দেখতে তাকে ব্যবসায়ী মনে হচ্ছে, কিন্তু সে তার এই দুধের মধ্যে সুদের প্রস্রাব ঢেলে দিয়ে এখন কি এটা খাওয়ার উপযুক্ত নাকি অনুপযুক্ত? তাহলে এখন তাকে কি বলবেন? সে হালাল ব্যবসায়ী আছে? আর এরকম ব্যবসায়ী মানে আল্লাহ মাফ করুক, শতকরা 90%-এরও বেশি। এরপর যারা ব্যবসায়ী করে না, আলাদা সুদের কাজ, ছোটোখাটো, কি পরিমাণ বাড়িওয়ালারা মর্গেজ দিয়ে সুদ খাচ্ছে। বাড়ি মর্গেজ দিয়ে প্রচুর পরিমাণ মানুষ সুদের সাথে জড়িত। আপনি নামাজ পড়ছেন, জিকির আজকার করি, ইবাদত বন্দেগী করি, কত কিছুই করি মনে হয়, কিন্তু এই সমস্ত আয়াত তো বলতেছে যে আপনার কাজকর্ম, আয় রোজগার, এগুলোর সাথে তো আল্লাহর হুকুমের কোনো সম্পর্ক নাই। তা আপনি আল্লাহর রহমত পাইবেন কেমনে? এই যে পরের আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই কথাগুলো বর্ণনা করে আল্লাহ পরের আয়াতেই বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের বুকে যা হালাল আছে এগুলো খাও। সুদ খাইও না, ঘুষ খাইও না, চুরি করো না, ডাকাতি করো না, ছিনতাই করো না, চাঁদাবাজি করো না, দখলদারিত্ব করো না। হালালান তাইয়্যিবা, হালাল খাও। তাফসীর মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি আলাইহির রহমা লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে 3 জিনিসের দ্বারা মানুষের ইবাদত এটা আল্লাহর কাছে কবুল হয়। 1 নাম্বার হলো হালাল খাবার গ্রহণ করা, হালাল খাবার গ্রহণ করা। 2 নাম্বার আল্লাহর ফরজ বিধানগুলো পালন করা। 3 নাম্বার নবীর সুন্নত অনুযায়ী জীবন, গোটা জীবনের যাবতীয় বিষয়কে পরিচালিত করা। এই 3 জিনিস যদি পাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবন চলছে এই কথা বলা যায়। হালাল খাবার খাইতে হবে, ফরজ বিধানগুলো পালন করতেই হবে।
সুন্নত মোতাবেক জিন্দেগি পরিচালিত করা। আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করো না, শয়তানের দেখানো পথে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না, প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন গোপনে শত্রু তুমি করো না, প্রকাশ্যেই করছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জন্য শত্রু, সুতরাং তোমরা শত্রুকে শত্রু হিসেবেই মনে করো, শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। শত্রুকে যখন কেউ বন্ধুরূপে গ্রহণ করে তখনই তার বিপদ আসে। এজন্য শত্রুকে চিনতে হবে। গোপন শত্রু হইলেও খুঁজে বের করা দায়িত্ব, আর প্রকাশ্য শত্রু তার থেকে তো দূরে থাকতেই হবে। এই যে এখন যে যুদ্ধ চলছে ইরান আর ইসরায়েল, এবং এর সাথে অনেক দেশ জড়িয়ে যুদ্ধটা ভয়াবহ পরিস্থিতির দিকে দিন দিন একটা ভয়ের রূপ ধারণ করছে। এই জায়গায় এই কয়েকদিনের তথ্য গবেষণায় যতটুকু প্রকাশিত হয়েছে, এই সব কিছুর গোড়ায় হইল একজন ইহুদি নারীর গুপ্তচর বৃত্তি। 2 বছর আগে এক ইহুদি নারী সে ইরান ঢুকেছে, ঢুকে সে নিজেকে, সে কিন্তু ভিতরে ভিতরে ইহুদি, পরিচয় দিয়েছে যে আমি মুসলমান হয়েছি। এরপরে সে শিয়া মুসলিম, মুসলমানের বেশভূষা, আগে চুল টুল সাইরা ঘুরতো, এখন হিজাব নিকাব টেকাব লাগায়া মোটামুটি মুসলিম সমাজের সাথে, নেতাদের সাথে, ইরানের বড় বড় নেতা এবং নেতাদের ঘরের ভিতরে, বাসার ভিতর পর্যন্ত সবার সাথে তার রিলেশন, সংযোগ, যোগাযোগ। সে মূলত একজন গোয়েন্দা, মুসলমানের বেশভূষা ধারণ করে প্রত্যেক নেতার ফ্যামিলির ভিতরে ঢুকে ঢুকে, নিজের স্ত্রীর কাছে ঢুকে, মেয়ের কাছে ঢুকে, পরিবারের ভিতরে ঢুকে ভিতরগত যত খবর আছে নেতাদের সাথে সাক্ষাৎ করে করে, মানে ধর্মীয় লেবাসে যখন কাজের দরকার হয় সব বাটপাররাই ধর্মীয় লেবাস ধরে। যারা সব সময় ধর্মীয় লেবাসে আছে তারা তো ধর্মের নিয়েই কাজ করে, কিন্তু যে সময় বুঝা ধর্মীয় লেবাস ধরে, পাঞ্জাবি আর টুপি পরে, আর সময় শেষ হয়ে গেলে টুপির বিরুদ্ধে আবার কথা বলে, পাঞ্জাবির বিরুদ্ধেই কথা বলে। মসজিদে আইসা মাশাআল্লাহ সবার আগে জায়গা দখল করে, আবার সময় চলে গেলে ওর ভাষণের সময় আজান হইলে কয় আজান বন্ধ কর, নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের কয় নামাজ 10 মিনিট পরে পড়াইতে, ওর ভাষণটা এখন বড়। এরকম বদমাইশ নেতা আছে না? এবার তৈরি হয় নতুন নতুন এগুলি। এখন খুব দরবেশ, খুব ভালো ফেরেশতা, মাশাআল্লাহ, এর চেয়ে ভালো পৃথিবীতে কেউ নাই। একটু পাওয়ারটা পাইলেই হয়েছে। এরকম বেশভূষা ধারণ করে এই ইহুদি নারী গোটা ইরানের যাবতীয় সকল তথ্য সবগুলো সংগ্রহ করে এরপরে ওখান থেকে চম্পট দিছে ফ্রান্সে। ফ্রান্সে পালানোর পরেই এই হামলা, টার্গেটকৃত হামলা, সবগুলোর মূল পরিকল্পনা, মিশন এই মহিলা বেশধারী ছদ্মবেশী নারী এটা দেখায় দিয়া এই পরিকল্পনা ছক এঁকে তারপরে সে পলাইছে। এজন্য আমাদেরও এই ছদ্মবেশী ইমানদার যারা আসে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালানো, ছদ্মবেশীদের থেকে নিজেদেরকে হেফাজত করা। ধোকায় একবার যদি পড়ে যান তো সারা জিন্দেগি আফসোস করবেন পরকালে যে কেন আমি ধোকার মধ্যে পড়লাম,
তখন আফসোস করলে কোনো ফায়দা হবে? লাভ আছে? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এজন্য শয়তানের দেখানো পথ, শয়তানের ম্যাপ, পরিকল্পনা, শত্রুর পরিকল্পনা, এটার উপরে তোমরা হাইটো না। শত্রুকে চিনো। ইরান তার শত্রুকে খুঁজে পায় নাই, প্রথম শত্রুকে চিনতে পারে নাই। এই ছদ্মবেশী শত্রুকে চিনতে পারে নাই, যেই কারণে এখন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের হাজার হাজার কোটি টাকা তার অস্ত্র, গোলাবারুদ, মানুষ, দেশ, জাতি সব ধ্বংস হয়ে যাচ্ছে। শত্রু চিনতে না পারলে তার জন্য বিপদ। যেন আল্লাহ আগের থেকে আমাদেরকে সতর্ক করছেন, শত্রুকে চিনো। শয়তান তোমাদের শত্রু। শয়তানের পরিকল্পনা, মিশন, কার্যক্রম, এই সবগুলো থেকে ঈমানদাররা দূরে থাকবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানকে চেনার, শয়তানের পরিকল্পনা বুঝার এবং শয়তানের দোসরদের চক্রান্ত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।